আমরা খেয়েছিলাম অন্য জায়গাতে। হ্যাঁ, মোটামুটি দেখে তো ভালো লাগছে, খেয়ে দেখি কেমন। বেশ ভালোই, গন্ধটা খুব সুন্দর। মেদিনীপুর কোট্টদান হাসপাতাল চপ আছে। ভেরি নাইস। 70 টাকা উসুল করার জন্য ভালো বলছে। This is Zalbiruni from Indian Food Review। আমি এখন আছি নেতাজি পার্কে। এখানে ফুড ফেস্টিভ্যাল চলছে। তো আজকে এখানে সমস্ত ফুড স্টলগুলো বসেছে। আজকে যতটা সম্ভব হয় ততটাই কিন্তু আজকে এখানে চেখে দেখবো আমরা। তো সেই কারণে এসছি। চলুন কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে এবং সেগুলো খাওয়া যায়। ফুড ফেস্টিভ্যালের প্রথম খাবার হচ্ছে মিষ্টি দিয়ে শুরু করলাম, মা অন্নপূর্ণা মিষ্টি এবং পিঠে পুলি। হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে ঢেকিতে ফুটছে ওই চালের গুঁড়ো, ওখান থেকে কিন্তু আমি এই পিঠেটা খাচ্ছি। এটাকে বলছে চুষি পিঠে। ওকে, তো এটা আসলে এই ব্যাপারটা হলো দুধ এবং চিনি টিনি দিয়ে করে এই চালের। এর আগে আমরা খেয়েছিলাম অন্য জায়গাতে। হ্যাঁ, মোটামুটি। তো চলো নেক্সট কি খাওয়া যায় দেখা যাক। কোনটাতে যাওয়া যায় কোনটাতে যাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন। এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এই কি কি পাওয়া যাচ্ছে তোমাদের এখানে? এটা কি অ্যাকচুয়ালি বকখালি থেকে? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি ফুড ফেস্টিভ্যালে আসলে স্টলগুলো দিয়ে থাকেন, তাই তো? হ্যাঁ, সব জায়গা যেখানে বলবেন। আচ্ছা, এটা কতদিন থাকবে? এটা 10 দিনের মেলা। 10 দিনের মেলা না? আচ্ছা, আপনারা কি বহরমপুর ফুড ফেস্টিভ্যালে এসেছেন? বহরমপুরে আছে 5টা স্টল। আচ্ছা, আপনাদেরই 5টা স্টল আছে। যাই হোক, আমরা বহরমপুরে গিয়েও দেখবো ওনাদের ফুড স্টলগুলো। আচ্ছা, মেনলি আপনার কি কি আইটেম আছে একটু বলুন আপনি। তো ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ ডায়মন্ড, কর্ন পকোড়া, ফিশ পকোড়া, কবিরাজি ফিশ, এই সমস্ত আইটেম, চিকেন কাটলেট, অনেক কিছুতে পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু মাছের আইটেমগুলো ভালো পাওয়া যাচ্ছে দেখছি। মাছের এই কোনটা কত? ডায়মন্ড কত? আর এটা ফিশ কাটলেট? আচ্ছা, ফিশের আইটেম কি আছে? ফিশের আইটেমগুলো দাও আমাকে কিছু। যা দাম এখানে, ভয়ঙ্কর রকমের দাম। যাই হোক, দেখি টেস্ট করা যাক। ভেতরে কিন্তু ফ্রাই করছে। আমি বসছি না, আমি দাঁড়িয়ে আছি আসলে। এটা হচ্ছে কি ছিল, ভেটকি ফিশ ফ্রাই ছিল, আর তার সঙ্গে হচ্ছে ভেটকি ফিশ ফিঙ্গার। বেশ ভালোই, দেখে তো ভালো লাগছে, খেয়ে দেখি কেমন। বেশ ভালোই। এটা হলে 30 টাকা পিস। 30 টাকা না 50 টাকা কে জানে। আমি আগে যেরকম খেয়েছি এরকম আছে না। বেশি ফ্লেটও দেখছো। পাতলা ফিশ, পাতলা ফিশ, তার সঙ্গে হচ্ছে উপরে কোটিং করা আছে, মোটা কোটিং করা আছে। মোটামুটি সেম। চলুন, এটা আমাকে ভাবছিলাম এটার টক একটা ফ্লেভার আছে, তবে জানি না এটার আসলে ফ্লেভারটা এরকমই কিনা। কাসুন্দির সহযোগে মারোটা। চিকেন, এটা হচ্ছে হরিয়ালি মোমো। আমরা নেক্সট এসছি হচ্ছে ইন্ডিয়ান তন্দুরি চা। এই চা দাও কটা? কত করে চা? 20 টাকা দামেরই চা দাও তোমরা, 20 টাকা দামেরই চা দাও। কজনা খাবি? 4টে দাও। খাবি চা খাবি? কাছে 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 4টা। হ্যাঁ, অলরেডি যা চায়ের ও যে কি বলে ওটাকে গামলা, অলরেডি চা বানানো আছে। কবেকার চা ভাই? চা কবেকার? বিকেলে বানানো। কতদিন চলবে যা চা বানিয়েছো তুমি? আজকে শেষ হয়ে যাবে।
আর তন্দুরি চা বলতে এতেই আসলে পুড়িয়ে দিচ্ছ, তাই তো? আলাদা করে তন্দুর আছে? ও আচ্ছা আচ্ছা, ওখানে তন্দুর আছে ওই যে নিচে। এই আগের বছর আসছো নাই তো তোমরা? এবছরই প্রথম? ওকে। এ হচ্ছে নর্মাল চা, যেটা হচ্ছে 20 টাকা। আচ্ছা, চায়ের কাপটা দেখছো কত সুন্দর ভাই। এটা বাটার ফ্লেভার কিসের জন্য ভাই? আমুল দুধ আছে এক্সট্রা বাটারি। ভালো লাগছে ভাই, চায়ের গন্ধটা খুব সুন্দর। ইন্ডিয়ান তন্দুরি চায়ের পাশে হচ্ছে সুফল ভেলপুরি। এই ভাই, ভেলপুরি কত? 1 প্লেট দাও তো। অবশ্যই খাবো। আচ্ছা, এর কাছে নিয়ে আয়। এই আমাকে বানিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, বানিয়ে দাও। এখানে হচ্ছে দাদা নদিয়া নবদ্বীপ। আচ্ছা, তোমরা কি এখানে বসো না? ধন্যবাদ। হ্যালো মিস্টার জনি, সামনে বসে, এরা নেতাজি পার্কের সামনে। এই সোহেলানা, কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সোহেলানা আমার পুরনো ঠাকুরে দাসের নেক্সট আগে ভিডিও দেখেছো। আমাদের হচ্ছে মিস্টার জনি, আজকে ও সপরিবারে আসছে, ওই জন্য মানে আমাকে ফেমাস ইউটিউবার মিস্টার জনি দেব, একসঙ্গে আমরা অনেক কাজ করেছি। আমরা কিন্তু আরেকজনকে পাইছি, রানাদা, আরেক রানাদা। যাই হোক, এখন হচ্ছে আমরা ভেলপুরি খাবো। তুমি কি ভেলপুরি খাবে? ভেলপুরি এটা দুজনের আজকে একটা রিভিউ হয়ে যাক, তিনটা রিভিউ। প্রথমে যাই হোক, আমাদের নেতাজি পার্কের সামনেই বসে এই স্টলটা, তো এখানে আমরা কিন্তু প্রায় ভেলপুরি। ওকে, এ হচ্ছে আমাদের সুফল ভেলপুরির ভেলপুরি। এই রানাদা, মুর্শিদাবাদে মেদিনীপুর কোট্টদান হাসপাতাল চপ আছে। সবাই একটা করে হয়ে যাক এখানে অজয় ভাই। তারপরে আসলে ছেলেটা বরাবরই ভালো ভেলপুরি করে। আমাদের নেতাজি পার্কের সামনে বসে, তো এখানে চাটনিটা অসাধারণ, তো সুন্দর চাটনি। সেগুলোও পাবে। আর এখন আমাদের যেটা কমন জিনিস যেটা আছে, হ্যাঁ, ভেরি নাইস। সোহেলের ভেরি নাইস। তো ফুচকা খাবো। হ্যাঁ, দই ফুচকা। তারপরে দাদাভাই জুস বকের, সেখানে আপনারা এটা ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে ফুচকার, বলে তো। ফুচকা আমি কিনি না, ফুচকা কিনছে ও। একটা ফুচকা তো ভালোই খেলাম। ভালো। আচ্ছা, অনেক কিছু তো খাওয়া হলো, এবার হাওয়াই মিঠা হচ্ছে। এখানে দেখো একটা জিনিস কাছে নিয়েছো, কত করে এগুলো? এগুলো অনেক মিষ্টি, এগুলো আমি এখন খাবো না। চলো সামনে এসো, একটা লবণাক্ত কিছু খাই। মেদিনীপুরের পাঁশকুড়ার চপ, তো অনেক তেলে ভাজার খাচ্ছি না, চলো এখানে স্কিপ করছি। এখানে কি পাওয়া যাচ্ছে? মশলা ধোসা, পনির ধোসা, চিজ ধোসা, আচ্ছা মাইসুর মশলা ধোসা, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। ধোসা, আচ্ছা আচ্ছা। স্যার একটু ভারী খাবার হয়েছে মনে হচ্ছে। আমরা কি এটা কি খাবো? এটাই খাওয়া উচিত হবে। এই ধোসার সাইজ কত বড় হচ্ছে? একটা দাও না দেখি। মাইসুর মশলা ধোসা বানাও একটা দেখি। আসলে মেলাতে এসে সবার সঙ্গে দেখা হয়, আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমাকে ফোন করেছিল ওই যে রন্টু, তো কভার আপ হচ্ছে, চলছে, কভার করছে যতটা পারা যায়। পকেট অনেক খুঁজছে। হ্যাঁ, সাইডে মানে এই যে 2-3 হাত বড় যেগুলো হয়, এগুলো করো না? ফ্যামিলি ডোসা। হ্যাঁ, কত টাকা ওটা? 120 টাকা। কত বড় হবে? এত বড় হবে? হ্যাঁ, এত বড় করে দেবো। এত বড় হবে? এত বড় পারবো। আমি তো, আমার তো ফ্যামিলি না, আমি তো একলা মানুষ। আমি এটাই বড় করে দেবো। আচ্ছা, তুমি করো, করো। চিজ ডোসা বানাচ্ছি, ঠিক আছে? চিজ দোসা কাটছে না, এটা দেখা, এটা দেখা। হ্যাঁ, আসলে এটা আমি মাইসোরেও খেয়েছিলাম একবার, এতে যখন আমি গেছিলাম। দেখি তেমন টেস্ট হয় কিনা। নামটা কি নিজে দেওয়া না অ্যাকচুয়ালি টিপিক্যাল যেটা হয় সেটাই নাম? না, অরিজিনালি এটা টেস্ট মাইসুর মশলা ডোসা, দেখি। অরিজিনাল।
এও করতে কাছে। এটা কি আলু তরকারি? আলুর মশলা কারি পাতা দেওয়া আছে মনে হচ্ছে, কারি পাতা দেওয়া আছে মনে হচ্ছে, কারি কারি পাতা। পাতা দেওয়া আছে। আচ্ছা, সাউন্ড গানে তাতে আবার মনে হচ্ছে চিলি গার্লিক সস। ভিডিও ভালো আছে। এটা কি? চিলি গার্লিক চিলি গার্লিক। আচ্ছা, রসুন আর হচ্ছে লঙ্কা দেওয়া আছে এর মধ্যে। যে এটা দিয়ে জাস্ট ঠিক আছে। এটা কথা বলতে বলতে মেসুর চাটনি। এটা কি ছিল? মেসুর চাটনি। আচ্ছা, এটা মশলা তৈরি হয়ে গেল আসলে। আমাদের মোটামুটি যা দেখছি দোসা রেডি হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্ট হলো আগেটা থেকে। এটা ভয়ঙ্কর রকমের আসছে, দেখেন। প্লেটটা দাও আমাকে। হ্যাঁ, এর ছবি তুলবে। এটা আছে, এটা যে কি বললাম, এটা মাইসুর মশালা দোসা। লাইফে প্রথমবার দোসা খাচ্ছে। তো প্রথমবার না, মানে আসলে ফুড ফেস্টিভ্যালের প্রথম দোসা এটা। ফুড ফেস্টিভ্যাল খাদ্য মেলা 2023। এই যে মশলাটা করেছে না, এই মশলাটা কিন্তু খুব সুন্দর। হালকা টক টক। আসলে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো টক টকই হবে। এখানে কিছু একটা চাটনি আছে, বেশ কিছু চাটনি। মোটামুটি। তবে এটা হচ্ছে ফ্লেভার। এটা কি আছে? সাম্বার আছে, সাম্বার। সাম্বারে কিন্তু সজনে ডাঁটা দেওয়া আছে ভাই। হ্যাঁ, চালি দাও। এটাও টক। দোসার প্লেট লাগিও। সব কিছু টক টক না, ওরা ভাই কি করে কে জানে। একটা দোসা লাগে। আমার তো এটাই ভালো লাগছে, এটা আর এই চাটনি। দোসার প্লেট লাগানো তো। ইন্ডিয়ান ফুড রিভিউয়ার। 70 টাকা উসুল করার জন্য ভালো করছে। তো আর একটা জিনিস ছিল, এই দেখো সাদা চাটনিটা আমি আসলে খেয়াল করিনি, ধোসার তলে লাগিয়েছিল। এটা কি জানি না, তবে বেশ ভালোই। তারপরে কিন্তু দোসাটা আমার ভালো লেগেছে ভাই। মশলা তো খুব, এই যে আলুর চাটনি, আলুর যে তরকারিটা, এটা পাইছি। মেলাতে দুই ভাইকে পেয়ে গেছি। আচ্ছা, এই কেমন লাগছে মেলাতে? ভালো, খুব ভালো। ভালো। এই খাওয়া দাওয়া হয়েছে? খেলাম। সব ঠিকঠাক আছে? হ্যাঁ? যাই হোক, আমাদের দ্বিতীয় বর্ষের মেলা। এই ভাই, এই আমাকে অনেকক্ষণ থেকে গুরু করছে। এই ব্যাগ কি খাওয়া হলো এখানে? ডোসা। তো কেমন লাগলো? ভালো। ভালো। আসলে দোসা আমিও খাচ্ছিলাম, সেই সঙ্গে ও কিন্তু এখানে একসঙ্গে আমার পাশে দাঁড়িয়ে ছিল, দেখছিলেন। ভালো লাগলো। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমাদের মিস্টার হোমিওপ্যাথি ডাক্তার, আচ্ছা এখানকার খাবারগুলো কেমন লাগছে আপনার? খুব সুন্দর। খুব সুন্দর, চারিদিকে হারিয়ালি। তো ভাই, আজকের মতো আমি ফুড ফেস্টিভ্যাল শেষ করছি, কারণ এত কিছু খেতে গেলে ভাই প্রায় 5-10 হাজার টাকা লাগবে। তো আমার কাছে 5-10 হাজার টাকা এখন নেই। তো আমার যতটুকু সাধ্য ছিল, পেটে যতটুকু নিয়েছে, আমার কাছে এই দোকানের, এদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ, এই দোকানের ইয়েটা ডোসাটা কিন্তু সত্যি অথেন্টিক ফ্লেভার আছে ভাই। মানে আসলে মেলাতে অনেক সময় অনেক টেস্ট কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেরকম কিছুই না। খুব ভালো লাগলো। এবং আরো এখানে অনেক দোকান আছে, এখানে অনেক দোকান আছে। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা খেতে পারেন। মাত্র 10 দিন থাকবে। হ্যাঁ, 10 দিনের মধ্যে আপনার যত ইচ্ছা তত। আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর কি বলবো, ওখানে সাংস্কৃতিক মঞ্চ আছে। সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এখানে। আর আমি লোকেশনটা একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার আন্ডারের নেতাজি পার্কে হচ্ছে খাদ্য মেলাটা হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ। এর আগের বর্ষের ভিডিওটা আপনারা দেখেছিলেন। তো আমার তো মোটামুটি যতটুকু সাধ্য ছিল ততটুকু আপনাদের ততটুকু দেখালাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন। আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো বাই।